হ্যালো বন্ধুরা, আজ কিছুক্ষণ আগেই অনুষ্ঠিত হয়ে গেল মাধ্যমিক 2025-এর ইতিহাস পরীক্ষা। তার প্রশ্নগুলো দেখো এবং তার সাথে উত্তরগুলো দেখে নাও। 1.1 এটার উত্তর হবে হুগলি। গ উত্তর 1.2 এটার উত্তর হবে সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1913 খ্রিস্টাব্দে। 3 নম্বর, কৃষক প্রজা পার্টি গঠন করেছিলেন ফজলুল হক, অপশন ঘ। স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে। তারপর 1.5 বাংলা শ্রমিক আন্দোলনে যুক্ত ছিলেন অপশন গ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। তারপর 1.6 উত্তর গ 1.7 এর উত্তর হবে ঘ। তারপর 1.8 এর উত্তর হচ্ছে লর্ড ক্যানিং। প্রশ্নের উত্তরগুলো দাগিয়ে দেওয়া হলো, দাগিয়ে দিলাম, ঠিক আছে। 1.9 এটার উত্তর হচ্ছে অপশন গ কালীনাথ রায়চৌধুরী। 1.10 এটা উত্তর হচ্ছে অপশন গ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 11-এর উত্তর হচ্ছে অপশান খ। তারপর 12-এর উত্তর হচ্ছে অপশান ক। তারপর এদিকে দেখো 13-এর উত্তর হচ্ছে অপশান ঘ। 14 উত্তর হচ্ছে অপশান খ। 15 এটা উত্তর হচ্ছে গ ভি পি মেনন। 16 এটা উত্তর অপশান গ সংবাদ প্রভাকর। তারপর 17 এটা উত্তর হচ্ছে অপশান ঘ 1872। 18 এটা উত্তর অপশান গ বিদ্যাসাগর। 19 কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমি দান করেন মতিলাল সেল, অপশান ঘ। তারপর 20 দ্য রিফর্মার পত্রিকা সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, অপশান ঘ। তারপর দেখো এখানে ঠিক ভুল, প্রথমটা ভুল, দ্বিতীয়টা ভুল, তৃতীয়টা ভুল এবং চতুর্থটা ঠিক। তারপর দেখো এখানে একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো, এটা রাস্তা রঙ্গিনী হবে। তারপর কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় 1853। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1912 সালে। কোন বিদ্রোহে সুই মুন্ডা নেতৃত্ব দেন, এটা কোল বিদ্রোহ। তারপর স্তম্ভ মেলাও, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ দেখো মিলিয়ে দিয়েছি। 1-এর সাথে 2.3.1 এটার সাথে মিলবে হচ্ছে 2 নম্বরটা ভারত সভা। তারপর বিদ্যাসাগর এটা নারী শিক্ষা। মিনু মাসানি কংগ্রেস সমাজতন্ত্রী দল। কল্পনা দত্ত এটা হচ্ছে বিপ্লবী কার্যকলাপ। তারপর দেখো ম্যাপ পয়েন্টিং কী দিয়েছিল, আমি পরবর্তী ভিডিওতে ম্যাপ পয়েন্টিং দেখাবো। তারপর দেখো এই যে প্রশ্নগুলো ছিল ব্যাখ্যা, এখানে সঠিক উত্তর নির্বাচন করো। 2.5.1 এটার ব্যাখ্যা 3। তারপর 2-এর এটা ব্যাখ্যা 3। তারপর 3-এর এটা হচ্ছে ব্যাখ্যা 3। 4-এর হচ্ছে ব্যাখ্যা 2। তারপরের প্রশ্নগুলো দেখো, দেখে নাও বিভাগ গ-এর। তারপর এই যে এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। তারপর বিভাগ ঘ, তারপর বিভাগ ঘ1, উপবিভাগ ঘ2, ঘ3, ঘ4। তারপর উপবিভাগের প্রশ্ন দেখে নাও, বড় প্রশ্ন। এই ছিল ইতিহাস প্রশ্ন। তোমরা কে কেমন পরীক্ষা দিলে অবশ্যই কমেন্টে জানাবে। এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।